আহ, জুলাই আগস্ট 2024-এর পর থেকে সবসময় বিতর্ক হয়েছে কে জুলাইয়ের শহীদ, কে জুলাইয়ের পক্ষে ছিল, বিপক্ষে ছিল। এইটার যে হচ্ছে গিয়ে সম্মানী তারা কারা, তারা পাবে কারা, এইসব নিয়ে। তো আজকে 71 টিভির একটা রিপোর্ট দেখলাম যে শাহবাগ থানায় থাকা এক পুলিশ, সে হচ্ছে গিয়ে জুলাই যোদ্ধা হিসাবে সম্মানী পাইতেছে। তো এই ঘটনায় আমার অন্য একটা ঘটনা মনে পড়লো, যেটা আসলে আমার মনে হয় শেয়ার করা জরুরি। তো আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। যে ঘটনাটা শেয়ার করতে চাই, এই ঘটনাটা ঘটছিল হচ্ছে সিরাজগঞ্জে এক সাংবাদিকের সঙ্গে। ওনার নাম হচ্ছে প্রদীপ কুমার ভৌমিক। প্রদীপ কুমার ভৌমিকের যে ঘটনাটা সেটা হচ্ছে যে প্রদীপ কুমার ভৌমিকের 2021 সালে তার ওয়াইফ মারা যাওয়ার পর উনি প্যারালাইজড হয়ে যান। তারপর আস্তে আস্তে রিকভার করলেও উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন না। ঠিকমতো হাঁটতে পারতেন না, কথা বলতে পারতেন না। উনি পেশায় সাংবাদিক ছিলেন, খবরপত্র বা খবর কাগজ নামে একটা পত্রিকায় তিনি কাজ করতেন। সো আগস্টের 4 তারিখে যখন সিরাজগঞ্জে হচ্ছে গিয়ে ঝামেলা হচ্ছিল, আওয়ামী লীগ অফিসে যখন হামলা হয়, আওয়ামী লীগের লোকজন পালানোর জন্য পাশেই প্রেস ক্লাবে অবস্থান নেয়। তো সেই জায়গায় হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সঙ্গে ওই সময় যারা অন্য বিরোধী মতের ছিল তাদের সঙ্গে একটা সংঘর্ষ শুরু হয়। সো প্রদীপ যেহেতু উনি কথা বলতে পারতেন না কিংবা দ্রুত হাঁটতে চলতে পারতেন না, উনি এই দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়েন এবং প্রচণ্ড রকম আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। কাজেই তিনি জুলাইয়ের বলি আর আগস্টের বলি, তিনিও একজন শহীদ সাংবাদিক। কিন্তু আপনারা যখন এইটা যখন ইউনূস সরকারের আমলে এই সাংবাদিকদের একটা স্বীকৃতির ব্যবস্থা করা হইলো, তাদের হাতে কিছু সম্মানী তুলে দেওয়া হলো, তখন অনেক বিতর্কিত লোক যারা জুলাইয়ের বিপক্ষে অবস্থান করছে এমন লোকজনকে স্বীকৃতি দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, কিন্তু তার নামই কোথাও উল্লেখ করা হয় না। এর এর অনেকগুলো কারণ হয়তো বা বলা যায়। যেমন একটা কারণ বলা যায় যে 6 জন সাংবাদিক মারা গেছেন জুলাই আগস্টে, তাদের মধ্যে একমাত্র হিন্দু ছিলেন প্রদীপ। দ্বিতীয় যদি আমরা বলি, উনি সিপিবির রাজনীতি করতো, ক্ষেত মজুর সমিতির, এবং ওনাকে বলা হতো যে সিপিবির এন্টি আওয়ামী গ্রুপ যেটা, সেটার সঙ্গে উনি জড়িত ছিলেন। কিন্তু একটা গ্রুপ স্টাবলিশ করার চেষ্টা করছেন যে উনি আওয়ামীপন্থী ছিল, উনি হিন্দু ছিল, এই জন্য উনি জুলাই বিরোধী, এই জন্য ওনাকে স্বীকৃতি যেন না দেওয়া হয়। এমনকি তার এই যে হত্যাকাণ্ডের ঘটনা, এইটা নিয়ে তার পরিবার আজ পর্যন্ত বিচার পায় নাই কিংবা এটা নিয়ে কোনো মামলাও করতে পারে নাই। আমার মনে আছে যে এই ঘটনা নিয়ে আমি সেই সময় তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমানকে আমি নক করছিলাম, তিনি কোনো জবাব দেয়নি। আমি তার কাছে জানতে চাইছিলাম যে এই ধরনের স্বীকৃতির বিষয়টা তারা কিভাবে মূল্যায়ন করতেছে। অনেকেই পাচ্ছেন না, অনেকেই বিতর্কিত লোক পাচ্ছেন, এখানে পাচ্ছে না। সো জুলাইয়ের কে যোদ্ধা, কে জুলাই শহীদ হবে, এইটা আসলে মনে হয় ঠিক হচ্ছে লিঙ্ক লবিংয়ের মাধ্যমে, অথবা মনে হয় আর্থিক সহায়তার মাধ্যমে। আজকের রিপোর্ট দেখে আমার সেটাই মনে হলো। পুলিশের যারা একেবারে সরাসরি বিপক্ষে ছিল তারা জুলাই সম্মাননা পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। আর এদিকে যে সাংবাদিক, সেদিন সে ওই প্রেস ক্লাবে উপস্থিত ছিল হচ্ছে এই সংবাদ কভার করার জন্য, এবং সে যখন হামলার শিকার হয় তখন সে নিউজ লিখতেছিলেন। কাজেই তাকে শহীদের স্বীকৃতি দেওয়া হয় নাই। এইটা আসলে এই যে আমরা যদি বলি ইউনূস সরকার জুলাইপন্থী বা এরপর যারা আসছে, কেউই আসলে ওনার স্বীকৃতি যতদিনে না মিলবে, জুলাইয়ের আসলেই অনেক কিছু এইভাবেই ব্যর্থ হচ্ছে বলে আমরা আসলে ইজিলি বুঝতে পারবো। এবং আমার মনে হয় এই ব্যক্তি স্বীকৃতি পাওয়ার যথেষ্ট দাবি রাখে, এবং রাষ্ট্রের উচিত এই রকম পুলিশ যারা আসলে ওই সময় বিপক্ষে ছিল, মানবতা বিরোধী অপরাধের বিপক্ষে ছিল, যারা সরাসরি গুলি করছে, মানুষ হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদের চেয়ে আমার মনে হয় যে প্রদীপ আরও বেশি। সে হিন্দু কিংবা সে একসময় সিপিবির রাজনীতি করতো বলে সে স্বীকৃতি পাবে না, এটা একটা অন্যায়, খুবই বড় অন্যায়। এই অন্যায়ের আসলে এই যে অন্যায়টা ইউনূস সরকার করে গেছে, আমার মনে হয় বিএনপি সরকারের উচিত এই অন্যায়টার যে হয়েছে সেইটা এখন শুধরে নেওয়া।